আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির ফুসফুস ভুনা রেসিপি। এর সাথে রয়েছে গুড় দাও। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এর জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এর ভিতরে দিয়ে দিলাম গোটা কয়েক রসুন, তেজপাতা আর গরম মশলা। সব কিছু দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর সব কিছু একসাথে ভাজতে থাকবো। আর এর আগে আমি কিন্তু খাসির যে ফুসফুস আর গুড় দাও এটা আমি প্রসেস করে নিয়েছি। একটু লবণ আর হলুদ দিয়ে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি। ওটা আলাদা করে জাল করে যে এক্সট্রা যে পানিটা বের হয়েছে সে পানিটা আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এটা সুন্দরভাবে আমি ছেঁকে নিয়েছি। এদিকে আমার মশলাটা ভাজা হয়ে যাচ্ছে। তো এটা ভাজা হয়ে আসলে তারপরে এর ভিতরে আমি ঢেলে দিব যে প্রসেস করে রাখা যে গুঁড়া এবং ফুসফুস, সেটা আমি এর ভিতরে দিয়ে দিব। তারপরে আমি পরবর্তীতে একে একে বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো। আর এই ভাজার প্রসেসটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে হবে, কারণ এই মশলাটা যত সুন্দরভাবে ভাজা হবে এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। রান্নার এই প্রথমের এই ধাপগুলো খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুবই চমৎকার হবে। তো এই পর্যায়ে আমি ঢেলে দিলাম প্রসেস করা সে গুঁড়া এবং ফুসফুস, আর সেই সাথে কুচি করে একটু আলু দিয়ে দিয়েছি। খেতে আরও বেশি মজাদার হবে। এটা আমি ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের এক্সট্রা পানিটা শুকিয়ে না যায়। তো এভাবে সুন্দরভাবে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এর আগে যেহেতু হলুদ আর লবণ দিয়েছিলাম সেটা এখন আর প্রয়োজন নেই। এতে যেহেতু একটুও পানি নাই, সেজন্য আমি মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম জিরা বাটা। তো এটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে এই কষানোটা যখন হয়ে আসবে, মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, ঠিক তখনই কিন্তু আমি আরও একটু পানি অ্যাড করে দিয়েছিলাম দ্বিতীয়বার ঝোল রাখার জন্য একটু। তো বেশি ঝোল রাখিনি, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই মাখা মাখা ঝোলটাই রেখেছিলাম। পরবর্তীতে কিন্তু টেনে আরও শুকনো হয়ে গিয়েছিল যেহেতু সাথে আলু রয়েছে। শেষ হয়ে গেল মজাদার ফুসফুস রান্না।